হ্যালো ফ্রেন্ড, হ্যালো ফ্রেন্ড, আজকের ব্লগে হবে আপনারা সবাই ভালো আছেন তো? আমাদের নিজেরই পরিবারের আজকে যেটা দেখাচ্ছি কিছু গাছের গ্যাপটিং। সেটা হচ্ছে আমার বাড়িতে কিছু একটা আমের গাছের গাছে আইটেম আছে। সে গাছের আইটেমগুলো আমি 7 রকম আপনাদেরকে গাছ দেখাচ্ছি। এই যে এখন এই যে জয়েন যেটা করেছি। দেখতে পাচ্ছেন এটা কীভাবে হচ্ছে করেছি একটা আমের গাছ। সেটা আপনাদেরকে দেখাবো। গাছটার নাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, ব্ল্যাক কাস্তুরি। এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে পুরো কালো রঙের পাতা, গাছটা একটু ব্ল্যাক কালো। কাস্তরি। এই গাছটার আমের এক একটা সাইজ হবে 400-500 করে। আমটা হবে বেগুনের মতো রঙ, বেগুন যেমন দেখতে হয় না, সেই ধরনের আম। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার একটা আমের গাছ বটে। গাছটার বয়স আপনার 3 বছর হয়েছে। 3 বছর পর দেখা যাচ্ছে যে গাছের আমটার সাইজ ছোট ছোট। সেই গাছটার পুরো ডালকে আমি ছেটে দিয়েছি, নিয়ে যে নতুন সব শাখা প্রশাখা বেরিয়েছে সেটাকে আমি কলম করেছি, মানে অন্য গাছের ডগ নিয়ে এসে আমার এই গাছে জয়েন করেছি। তা যেটা আমি আপনারা দেখতে পাচ্ছেন এটা 15 দিন হয়েছে। 15 দিনের মধ্যে আপনার সেই ফোর বেরিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন তো আমি কিভাবে মানে জয়েনটা করেছি সেটা আপনারা বুঝতে পারবেন না। মানে এখন দেখা যাচ্ছে যে টেপ মারা আছে, সেই যেটা জুড়েছি সেটায় ডগে পাতা বেরিয়েছে, সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে। এখন পলিথিনটা আমি এখন বেঁধে রাখছি। তারপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন না, এই যতগুলো মানে পলিথিন সব বাঁধা আছে না, সবগুলো আমার মানে সবগুলো গাছ জয়েন করা আছে। অন্য গাছের ডগ নিয়ে এসে আমি জয়েন করেছি। যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ন্যাংরা জাত। এই যে দেখতে পাচ্ছেন না, ওর ডগটাতে কত সুন্দর পাতা বেরিয়ে গেছে। এই পাতা বেরিয়ে গেছে, এই ডগটার আর কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনার সাকসেসফুল। আপনার আস্তে আস্তে যে শাখা পোশাখা বেরোবে, সেই যত শাখা পোশাখা বেরোবে ওই আমটাই ধরবে। হ্যাঁ, আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাংরার আর এক জাতি। ন্যাংরার হচ্ছে আর এক জাতি আম। ওটার ওই পলিথিনটা এখন আমি খুলিনি, এখন খুলবো না। আর একটু বড় হলে তখন ওটাকে খুলে দেবো। আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আম্রপালি। এটা আপনার 3 মাস হয়েছে, 3 মাস হয়ে গেছে। আর এই যেটা খোলা হচ্ছে সেটা হচ্ছে আম্রপালি আম। মানে আমার এই পুরো গাছটাতে না 8 রকম আমের শাখা আমি জয়েন করেছি। তা আমার এই গাছটাতে আপনি এই সামনেবার দেখতে পাবেন 8 রকমের আম। মানে দেশি ভ্যারাইটি আছে 3 রকম, আর আপনার যে ন্যাংরা আম যেটা আছে, বিভিন্ন ধরনের ন্যাংরা আমের সাইজ হচ্ছে একটাই 1 কিলো করে, একটা হচ্ছে 500-600 করে ওজনের মানে রয়েছে। তারপরে আপনার 300-400 এই ধরনের মানে বিভিন্ন রকমের ন্যাংরা আম সেট করা আছে। তাই যে আপনার এটা হচ্ছে আপনার মাস 3 হয়ে গেছে এই ফোরটা জয়েন করা, মাস 3 হয়ে গেছে। তা যে টেপটা মারা ছিল সেই টেপটা এখন খুলে নেওয়া হয়েছে। তা কীভাবে খুলছে দেখতে পাচ্ছেন তো, মানে আস্তে আস্তে সেই ফোরটার যেন কোনো আঘাত না লাগে সেইভাবে, মানে একটু দেরি হচ্ছে, তো ওই জন্য একটুকু আস্তে আস্তে এটাকে খোলা হচ্ছে। তা এই যে খোলা হচ্ছে, তা যেটা জয়েন করা হয়েছে দেখেন সেই জায়গাটা কত সুন্দর, মানে সাদা হয়ে আছে। মানে ওই জায়গাটা তো আপনার ব্ল্যাক টেপ মারা ছিল, ওই জন্যে মানে সাদা হয়ে রয়েছে। মনে হচ্ছে যে এটা হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু না,
ভাঙবে না। এই যে দেখছেন কিভাবে জয়েন হয়েছে, কিভাবে জয়েন করেছি, এটা আপনারা এই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। আর এটা হচ্ছে ন্যাংরা, এটা আমার 1 বছর হয়ে গেছে জয়েন করা। আর এই ডালটাতে আম ধরেছিল 6টা 7টা আপনার আম ধরেছিল, তার মধ্যে বড় হয়েছিল 2টো। সেই 2টো আম প্রচণ্ড বড় বড় হয়েছিল, একদিনের হাওয়াতে 2টো আমই ঝরে গিয়েছিল। তাই যে দেখতে পাচ্ছেন না, এটা 1 বছর হয়েছে, মানে 8 বছর ইনাকে আমি জয়েন করেছিলাম। মুকুল এসেছিল, আম ধরেছিল, ওই জন্য মানে আর বড় হয়নি, এইভাবে ছিল। আর এই যে এটা দেখতে পাচ্ছেন আমাদের লেবু গাছ, প্রচণ্ড লেবু ধরেছি। আমাদের সংসারে যেটা প্রয়োজন সেটা এই গাছ থেকে মানে পাওয়া যায়। এই যে এই দেখছেন এই লেবুটা হচ্ছে দেশি লেবু, প্রচণ্ড রস। একটা যদি আপনি কাটেন না তা আপনি খেতে পারবেন না, এত রস, এত সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন না, আর 12 মাস, কেউ পেকে যাচ্ছে, কেউ মিডিয়াম আছে। আবার এই যে দেখতে পাচ্ছেন, এটাও মানে আমার 1 বছর হয়ে গেল। এই যে পেঁপে গাছটা প্রচণ্ড পেঁপে ধরেছে, একটা পেঁপের সাইজ আপনার 2 কিলো করে। গাছটাকে আমি একটু কাছ থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না যে একটা পেঁপে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন না আমাদের লঙ্কা গাছ, এই লঙ্কা গাছটাই প্রচণ্ড লঙ্কা ধরেছে। আপনার সংসারে যেটা প্রয়োজন এই গাছ থেকেই পাওয়া যায়, প্রচণ্ড লঙ্কা। এই যে দেখতে পাচ্ছেন না কত ফুল এসেছে, কত ছোট ছোট ধরেছে, আবার বড়ও রয়েছে, প্রচণ্ড লঙ্কা ধরেছে। কত সুন্দর গাছ। আর এই যে পেঁপেটা, এই পেঁপেটার ওজন হচ্ছে এক একটা 2 কিলো করে। এই যে দেখতে পাচ্ছেন, তো দেখে আপনি অনুভব করে নেবেন যে কেমন হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের ডালিম গাছ। এই গাছটা এই বছরই আপনার ফুল আসবে, অনেকটুকু বড় হয়ে গেছে। আর এই গাছটাতে যদি ফুল আসে না, প্রচণ্ড প্রচণ্ড আপনার ডালিম ধরবে। তাহলে একটা গাছ যদি একটা ফ্যামিলির মধ্যে থাকে, তো আপনার সংসারে ডালিমের যেটা প্রয়োজন সে পূর্ণটা পূরণ হবে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এগুলো সব পুঁই শাক। আমার বাড়িতে প্রচণ্ড পুঁই শাক রয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমলা লেবুর গাছ, বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে কমলা লেবুর গাছ। এটা হচ্ছে গৌরমতি আম। আপনারা যদি কোনো আম গ্যাপটিং করেন, আমের গাছ, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে একটা ন্যাংরা, বিভিন্ন ধরনের আমের ভ্যারাইটি রয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপেলের গাছ। এই বছর ফুল এসেছিল, তা কিছু ফুল এসেছিল, 2টো ডালে ফুল এসেছিল, সে ফুলটা সব পুরুষ ফুল ছিল, সব ঝরে গেছে, টাইমে ছিল। আর এই সামনে বছর যেটা মাঘ মাসে ফাল্গুন মাসে যেটা ফুল আসবে না, এবার এই গাছটাতে প্রচণ্ড হারে আপনার আপেল ধরবে। আর গাছটা এত ঝাঁপড়া হয়েছে, এই যে একটা বাঁশ পুঁতে তাকে সোজা করা আছে। এই যে দেখতে পাচ্ছেন না কত সুন্দর, দেখেন সবুজ সবুজ কত পাতা রয়েছে, বের হচ্ছে, কত সুন্দর। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা লাল শাকের বীজ। এখানে প্রচণ্ড হারে আপনার বীজ ধরবে, সেই বীজটাকে শুকিয়ে আমরা বীজ তৈরি করব। এটা লাল গাছ, এটা 4 ফুট হাইট আছে এই গাছটার, 4 ফুট। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আপনার হচ্ছে 3 ফুট সাইজের, দেখে ছোটো লাগছে কিন্তু 3 ফুট। আর প্রচণ্ড হরি গাছ রয়েছে আমার ঘরের মধ্যে, প্রচণ্ড হরি গাছ রয়েছে। তবে আপনাদের যদি ভালো লেগে থাকে
তো দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।